জেকব ফাটু রমেন রেন্সের অফারকে রিফিউজ করে জেকব ফাটু তো উল্টো রমেন রেন্সকে ডিস্ট্রয় করে দিল, যার মাধ্যমে কনফার্ম হয়ে গেল রমেন রেন্স ভার্সেস জেকব ফাটুর ব্যাকলেজে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। সো গাইস, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতে আমরা ব্লাড লাইনকে দেখতে পাই, যেখানে যে উসো রমেন রেন্সকে জেকব ফাটু সম্পর্কে কথা বলছিল। যে উসো বলে জেকব ফাটু অনেকটাই স্ট্রঙ্গার, তাকে আমরা যেরকম তার দুর্বল মনে করি সে এতটাও দুর্বল নয়। সে একা সোলো সিকোয়া এবং তার টিমকে ডিস্ট্রয় করেছে, তাই তার থেকে আমাদের একটু হলেও সাবধান থাকতে হবে। রমেন রেন্সও বলে আমি একদমই রেডি রয়েছি, আর আমার ফ্যামিলি যদি আমার সাথে থাকে আমি সবকিছুই করতে পারবো। সেখানে আমরা দেখতে পাই রমেন রেন্স, জে উসো এবং জিম উসো তারা তিনজনই হাত মেলায়, আর এটা থেকে একদমই ক্লিয়ার যে রমেন রেন্সের ফ্যামিলি এখন রমেন রেন্সের সাথেই থাকবে। তারপর সেথ রলিন্স রিং এ আসে। সেখানে সেথ রলিন্স রিং এ এসেই বলে সেই কারণ যার জন্য আমি গুন্থারকে হারাতে পারিনি। গুন্থার কখনোই আমার থেকে স্ট্রঙ্গার ছিল না, তারপরও আমি গুন্থারকে হারাতে পারিনি। সেই কারণ যার জন্য আজকে রমেন রেন্স চ্যাম্পিয়ন। রমেন রেন্স আমার টাইটেল নিয়ে তার শোল্ডারে ঘুরে বেড়াচ্ছে। রমেন রেন্স কখনোই এই টাইটেল উইন করতে পারতো না যদি ব্রন ব্রেকার আমার সাথে বিট্রেল না করতো। তাই ব্রন ব্রেকার, তোমার সাথে আমার কথা রয়েছে, তুমি রিং এ আসো এবং কি আমার সাথে কথা বলো। তারপর সেখানে ব্রন ব্রেকার এবং কি পল হেমেন চলে আসে রিং এর মধ্যে। তারপর সেথ রলিন্স ব্রন ব্রেকারকে বলে আমি তো তোমাকে সবকিছুই দিয়েছিলাম, আমার জন্যই তুমি আজকে এখানে দাঁড়াতে পেরেছো, কিন্তু তারপরও তুমি আমার সাথে বিট্রেল করেছো। তুমি কারণ যার জন্য আমি টাইটেল ড্রপ করতে বাধ্য হয়েছি, তুমি কারণ যার জন্য আমি গুন্থারের এগেনস্টে ম্যাচ হেরেছি। ব্রন ব্রেকার, তুমি আমাকে বলো তুমি এই সমস্ত কিছু করে কি পেয়েছো। ব্রন ব্রেকার বলে তুমি আমাকে এই সব কিছু দিয়েছো, আমি তোমাকে সবকিছু দিয়েছি। প্রতি সপ্তাহে তোমার যে ফাইট, তোমার জন্য আমরা ফাইট করেছি, তার বিনিময়ে আমরা কি পেয়েছি? যে ফাইট আমাদের ছিলও না, তোমার জন্য আমরা সেই ফাইটটি করতাম। আমাদের ছাড়া তুমি কিছুই না, তুমি আমাকে কিছু গাইড করতে, কিন্তু এরকম গাইডেন্স আমাকে পল হেমেনও দেয়, তাই তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। সেথ রলিন্স বলে তোমার কাছে এই মানুষটি আছে। কিছু বছর আগে আমি যখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলাম, তখন আমি শন মাইকেলকে কল দিলাম এবং কি আমি তাকে বললাম এনএক্সটিতে সব থেকে স্ট্রঙ্গার অপোনেন্ট কে হবে। শন মাইকেল আমাকে বলল এখন সব থেকে স্ট্রঙ্গার হচ্ছে ব্রন ব্রেকার। আমি তাকে বললাম ঠিক আছে, তার সাথে আমার একটা ম্যাচ কনফার্ম করে দাও। এরপরে আমি তোমাকে চান্স দিয়েছিলাম এবং কি তোমার সাথে আমি একটি ম্যাচ ফাইট করেছিলাম। তারপরে আমি যখন ভিশনকে ক্রিয়েট করলাম, আমি পল হেমেনকে বললাম আমার একজন স্ট্রঙ্গার পার্টনার দরকার। পল হেমেন আমাকে তোমার কথা বলল, আমি এক কথায় রাজি হয়ে যাই, কারণ আমি তোমার মধ্যে যা দেখতে পেয়েছিলাম কারোর মধ্যে সেটা দেখতে পাইনি। তুমি সবার থেকে আলাদা, তুমি সবার থেকে ইউনিক। তোমার কাছে রয়েছে স্পিড, তুমি অনেক ভালো রেসলিং করতে পারো, আর আমি এটাও জানি তুমি যে কাউকে ডিস্ট্রয় করতে পারো। কিন্তু তোমার কাছে সবকিছু থাকার পরও একটা জিনিস নেই যেটা আমার কাছে রয়েছে, আর সেটা হলো ব্রেন। আমার মাথায় যে সমস্ত চিন্তা আসে সে সমস্ত চিন্তা কারো মাথায় আসতে পারে না। এই জন্য যদি তুমি আমার সাথে কাজ করো, তুমি সবকিছুই করতে পারবে যা তুমি চাও। আমি তোমাকে গাইডেন্স দিব এবং কি তুমি সেটাকে বাস্তবায়ন করবে। আমার কথা মতন যদি তুমি চলো, তুমি কখনোই ফেল করবে না। কিন্তু তুমি তো অস্টিন থিওরি এবং কি লোগান পলকে নিয়ে ভিশন ক্রিয়েট করে ঘুরছো। তোমাকে আজকে ব্যবহার করে পল হেমেন প্রাইভেট জেট নিয়ে ঘোরাঘুরি করে। এই জন্যই আমি তোমাকে বলবো এখনই তুমি এই সমস্ত কিছুর জন্য রেডি নও। ব্রন ব্রেকার বলে আমি রেডি নই, আমি ছিলাম বলে তুমি এত কিছু করতে পেরেছো, আমার এখন আর তোমাকে দরকার নেই। তুমি একটু আগেই বললে যে তুমি আমার জন্য টাইটেলকে ছেড়েছো, কিন্তু সেটা সত্যি নয়। সত্যিটা হচ্ছে তোমার বডি এখন অনেক বেশি উইক হয়ে গেছে, তুমি আমার অ্যাটাককে সামলাতে পারোনি। এই জন্যই তুমি বাধ্য হয়েছিলে তোমার টাইটেলকে সেখানে ছাড়তে। আমি জানি তুমি বেস্ট রেসলার ডাব্লিউডাব্লিউই এর, তুমি ফিউচার হল অফ ফেমার, কিন্তু তুমি সেটা আমার পরে হবে। তোমার আগে আমি সবসময় তোমার থেকে এগিয়ে। সেথ রলিন্স বলে এটা অনেক ভালো বলেছো বেবি স্টাইনার। আর গাইস, এখানে সেথ রলিন্স যে স্টাইনার বলেছে এটা কিন্তু ব্রন ব্রেকারের ফ্যামিলি মেম্বারদের বলেছে, কারণ স্টাইনারদের অনেকেই কিন্তু রেসলিং করতো ডাব্লিউডাব্লিউইতেই। লাস্টে সেথ রলিন্স বলে তুমি যেহেতু এতটাই রেডি রয়েছো, তোমার সাথে ব্যাকলেজে আমার একটা ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে আমি তোমাকে বুঝিয়ে দিব তুমি কতটা রেডি স্টাইনার। এইটা বলে সেখান থেকে সেথ রলিন্স চলে যায়, আর ব্যাকলেজে সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে একটি 1-on-1 ম্যাচ কনফার্ম হয়ে যায়। তারপর রুসেফ ভার্সেস পেন্টার মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, ম্যাচটা ছিল কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ম্যাচটা অনেক ভালো ছিল, যেখানে কিন্তু রুসেফ প্রায় উইনি করে যাচ্ছিল, কিন্তু যেভাবে লাস্ট উইক জোভান ইভানের ম্যাচের মধ্যে রুসেফ ইন্টারফেয়ার করেছিল, ঠিক তেমন ভাবে জোভান ইভান রুসেফের ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করে। আর গাইস, এই সুযোগটা নিয়েই কিন্তু পেন্টা এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি শেষেও কিন্তু তাদের মধ্যে আমরা একটি ফাইট দেখতে পাই, যেখানে রুসেফের টিমের মধ্যে চলে আসে ইথান পেস। আর গাইস, এখানে পেন্টা এবং কি জোভান ইভান একটি টিম হয়েছে, আর রুসেফ এবং কি ইথান পেস একটা টিম হয়েছে। তারপর বেকি লিঞ্চ রিং এ আসে। বেকি লিঞ্চ রিং এ এসে সে নিজেকে আন্ডারটেকারের থেকে বড় রেসলার দাবি করতে থাকে। গাইস, এটা শুনতে অনেকটা ফানি হলেও বেকি লিঞ্চ বলে আন্ডারটেকার পরপর 20টি ম্যাচ রেসলমেনিয়াতে উইন করেছিল, আমি পরপর 3টি ম্যাচ রেসলমেনিয়াতে উইন করেছি, তাই আমার কাছেও 3টি ম্যাচের স্ট্রিক রয়েছে। ফিউচারে আমি আন্ডারটেকারকেও ক্রস করে যাব। আর গাইস, এখানে বেকি লিঞ্চের তো উল্টাপাল্টা কথা প্রতি সপ্তাহে চলতে থাকে, এখানেও সেরকমই ছিল। একটি মোমেন্টে সেখানে ইওস্কাই আসে। ইওস্কাই এসে বেকি লিঞ্চকে ওপেন চ্যালেঞ্জ করে, যার জবাবে তখনই সেখানে একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়।
যায় ম্যাচের মধ্যে কিন্তু ইও স্কাই প্রায় উইনি করে যাচ্ছিল, কিন্তু আস্কা সেখানে এসে ইন্টারফেয়ার করে, যার সুযোগে বেকি লিঞ্চ এই ম্যাচটার মধ্যে উইন করে সে তার টাইটেলকে রিটেন করে নেয়। কিন্তু ম্যাচটি শেষ হওয়ার পরেও আস্কা ইও স্কাইকে অ্যাটাক করে। আর গাইস গত সপ্তাহে কিন্তু আস্কার সাথে কাইরি সেন ছিল, কিন্তু কাইরি সেনকে রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে, এই জন্যই আজকে কিন্তু আমরা কাইরি সেনকে দেখতে পাইনি। অলরেডি কিন্তু কাইরি সেনকে নিয়ে টুইটারে ট্রেন্ড চলছে, এমনটা আমরা দেখতে পারি যে কাইরি সেনকে বাধ্য হয়ে হলেও ডাব্লিউডাব্লিউ আবারও রিসাইন করতে পারে, কিন্তু গাইস এটার চান্স কিন্তু অনেকটাই কম। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ডাব্লিউডাব্লিউ কিন্তু মাল্টিপল সুপারস্টারকে রিলিজ করেছে ডাব্লিউডাব্লিউ থেকে, এর মধ্যে হোয়াইট 6 মোটর সিটি মেশিন গান কাইরি সেন, অ্যালেক্সটার ব্ল্যাক এবং জেলিনা ভেগার মতো সুপারস্টারকে রিলিজ করেছে ডাব্লিউডাব্লিউ। যেহেতু আস্কার সাথে সবসময় কাইরি সেন থাকতো, তাই আজকে আস্কাকেও কিন্তু অনেকটা একা লাগছিল সবার কাছে। তারপরও গাইস এখানে ইও স্কাই এবং কি আস্কার রাইভালরি চালাবে ডাব্লিউডাব্লিউ, এখন থেকে আস্কা একাই ফাইট করে যাবে এটা তো একদমই শিওর। যেহেতু আমি এখানে রিলিজের কথাই বললাম, আরো দুইটা বড় বড় রিলিজ হতে পারে ডাব্লিউডাব্লিউ থেকে, সেটা হলো সিনস্কে নাকামুরা এবং কি বেইলি। আমি জানি শুনতে অনেকটা শকিং লাগছে, কিন্তু গাইস রিউমার এটাই রয়েছে, ডাব্লিউডাব্লিউ তাদের টাকা বাঁচানোর জন্য একের পর এক সুপারস্টারকে তারা রিলিজ করে যাচ্ছে। যাই হোক গাইস, এখন আসি মানডে নাইট রতে। তারপর জো হ্যান্ডির একটা কনসার্ট শুরু হয়ে যায়, আর আমরা সবাই জানি অলরেডি কিন্তু জো হ্যান্ডি মানডে নাইট রর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তাই এখন থেকে আমরা জো হ্যান্ডিকে মানডে নাইট রতেই দেখতে পারবো। জো হ্যান্ডি তার গানের মধ্যে রমিন রেন্সের অনেক বেশি তারিফ করে, আর সে লোগেন পলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যার ফলে একটি মোমেন্টে সেখানে অস্টিন থিওরি এবং কি লোগেন পল চলে আসে, তারা এসে জো হ্যান্ডিকে অ্যাটাক করে দেয়। তখনই জো হ্যান্ডিকে হেল্প করতে চলে আসে স্ট্রিট প্রফিট এসে জো হ্যান্ডিকে তারা সেভ করে নেয়। তারপর গ্রেসন ললার ভার্সেস ওবাফেমির মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচের মধ্যে খুবই সহজে ওবাফেমি এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আই ডোন্ট নো কেন ওবাফেমির এগেইনস্টে গ্রেসন ললারকে রাখলো ডাব্লিউডাব্লিউ, কমপক্ষে আরো একটি স্ট্রং অপোনেন্ট তো রাখা উচিত ছিল, কিন্তু গাইস তারপরও এই সমস্ত ম্যাচ রেখে ডাব্লিউডাব্লিউ কিন্তু টাইম পাস করায়। তারপর জাজমেন্ট ডে ভার্সেস লাইরা ভলকিরিয়া বেলির মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে লিভ মর্গান এসে ইন্টারফেয়ার করে, আর ম্যাচের মধ্যে জাজমেন্ট ডে উইন করে যায়। আর আজকে কিন্তু রোকজিন পেরেস আবারও ফিন বেলারকে ট্রাই করে যেন সে জাজমেন্ট ডেতে আবারও ফিরে আসে, কিন্তু এর জবাবে ফিন বেলার একদমই না করে দেয়। ফিন বেলার রোকজিন পেরেসকে বলে তুমিও জাজমেন্ট ডে থেকে বের হয়ে আসো, কারণ যে অবস্থা আমার হয়েছিল জাজমেন্ট ডেতে থাকাকালীন তোমার অবস্থাও ঠিক সেম হতে পারে। তারপর রমিন ট্রেন্স রিংয়ে আসে, রমিন ট্রেন্স রিংয়ে এসেই বলে এই টাইটেল আমার শোল্ডারে এসে আমাকে শাইন করেনি, আমি এই টাইটেলকে শাইন করেছি, কারণ কোনো মানুষকে কোনো টাইটেল শাইন করতে পারে না, একজন মানুষই একটি টাইটেলকে শাইন করতে পারে। আমি এই টাইটেলকে রিলিভেন্ট করেছি, এখন তোমরা এই টাইটেল নিয়ে প্রাউড ফিল করতে পারো, তোমরা রেসপেক্ট করতে পারো, এবং কি তোমরা এই টাইটেলকে এগনোলেজও করতে পারো। তারপর রমিন ট্রেন্স তাকে এগনোলেজ করতে বলে, আর সেখানে চলে আসে জেকব ফাটু। রমিন ট্রেন্স জেকব ফাটুকে দেখেই বলে, ফাটু তুমি একদমই ঠিক টাইমে চলে এসেছো, আমি একটি ডিসিশন নিচ্ছি, সেটা হলো আমার ফ্যামিলিতে তোমাকে অ্যাড করব। জেকব ফাটু বলে আমাকে কি তোমার এতটাই উইক মনে হয়? জেকব ফাটু বলে আমাকে কি তোমার এতটাই উইক মনে হয়? আমি এত উইক নই, আমি তোমাকে লাস্ট উইকেও বলেছিলাম আমি তোমার কাছ থেকে সবকিছু নিতে চাই, স্পেশালি আমার এই টাইটেলটি দরকার, আমি তোমার কাছ থেকে এই টাইটেলটি নিয়ে যাব, আর আমি কোনো সেকেন্ড ট্রাইবল চিফ হতে চাই না, আমি সব সময় চাই আমি থাকবো ফ্রন্ট লাইনে। আমাকে যে ওষুধ জিমি ওষুধ তুমি এই ডাব্লিউডাব্লিউতে আনোনি, আমাকে ডাব্লিউডাব্লিউতে এনেছিল সোলোর জন্য আমি আজকে এত কিছু করতে পেরেছি। রমিন ট্রেন্স বলে সোলো তুমি কি কনফিউজ নাকি তুমি একজন বোকা? সোলো সিকোয়া একজন কফি ডেলিভারি ম্যানের মতো এই বিল্ডিং এ, তুমি কি চাও তার মতো হতে? এই বিল্ডিং চালায় শুধু ওটিসি, এখানে সমস্ত কিছুই ওটিসির কথাই চলে, তুমি একজন কনফিউজিং এবং কি বোকা মানুষ, তুমি এই টাইটেলটি ডিজার্ভ করো না। আর গাইস এই সমস্ত কথা শুনেই কিন্তু জেকব ফাটু রমিন ট্রেন্সের গলা চেপে ধরে। একটি মোমেন্টে জেকব ফাটু যখন রমিন ট্রেন্সের গলা চেপে ধরে তাকে ডিস্ট্রয় করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই রমিন ট্রেন্স ব্যাকলেজে তাদের মধ্যে একটি ম্যাচ কনফার্ম করে দেয়। আর গাইস এখানে জেকব ফাটু রমিন ট্রেন্সের এত সুন্দর প্রপোজাল অ্যাকসেপ্ট না করে সে তো শুধু রমিন ট্রেন্সকে চ্যালেঞ্জ করে দিল। রমিন ট্রেন্সের জন্য জেকব ফাটুকে হারানো অতটা সহজ না হলেও আমার মনে হয় না রমিন ট্রেন্স জেকব ফাটুর কাছে হারতে পারে। গাইস রমিন ট্রেন্স ভার্সেস জেকব ফাটুর ম্যাচটি নিয়ে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস আজকের ভিডিও একটু লেটে আসার জন্য সরি, সামনের ভিডিও আরো তাড়াতাড়ি চলে আসবে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।